নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আজকে আমি কি রান্না করছি। আজকে রান্না করব কি বলে আলু দিয়ে বড়ার তরকারি আর মাছের ঝাল আর মূলো শাক দিয়ে বড়ি দিয়ে ভাজা। তো তোমরা দেখো, আলুগুলো এখন আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়ে তুলে রেখেছি। এখন কড়াতে জিরে আর টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দেব অল্প নুন, টমেটোটা যাতে গলে যায় সেই জন্য। তারপরে দেব আদা, ধনে, জিরে, লঙ্কা আর হলুদ দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেলে এরপর আমি আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে বড়াগুলো দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব। তো দেখো ঝোলটা আমার ফুটে গেছে, বড়াগুলো এখন আমি দিয়ে দিয়েছি। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর অল্প আমি গরম মশলা দিয়ে এটা এখন ঢাকা দিয়ে আমি রেখে দেব। এরপর কড়াতে তেল দিয়ে তাতে বড়ি ভেজে নিয়ে তুলে রেখেছি। তুলে রাখার পর অল্প লাল শাক ছিল আর মূলো শাক দিয়ে ভালো করে আমি এটা শুকনো শুকনো করে ভেজে নেব। দেখো এখন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। শাকটার জলটা দেখো শুকিয়ে গেছে, সেই জন্যে বড়িটা দিয়ে আমি ভালো করে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর অল্প রসুন কুচি দিয়ে শাকটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর অল্প দিয়েছি মিষ্টি। এরপর আমি বানাচ্ছি মৌরলা মাছের তেল ঝাল। তো মৌরলা মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ভাজার পরে আমি তুলে রেখেছি। রেখে এবার কড়ার মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর দেব টমেটো।
তো টমেটোটা দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ আর অল্প করে জল দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নেব আর দেবো অল্প কাঁচা লঙ্কা চেরা। তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর, বেশিক্ষণ কষাতে লাগে না, সর্ষে তেতো হয়ে যায়, তো সেই জন্য অল্প কষিয়ে নিয়ে দেখো এখন ঝোলটা ফুটছে, এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো ফোটানো হয়ে গেলে আমি অল্প ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো দেখো মাছটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো দেখো কালারটা কেমন এসেছে, তোমরা কমেন্ট করে জানাবে। তো রাতের দিকে সবাই বলল ফেনা ভাত খাবে, তো সেই জন্য ফেনা ভাত করছি। দেখো উনানটা আমি ভালো করে ধরিয়ে নিচ্ছি। তো এই যে এখন বাজে রাত 8:30 মতন, সেই জন্য এখন আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি। তো দেখো উনানটা আমি জ্বেলে নিয়েছি, উনানটা ভালো করে ধরে গেলে তারপরে হাঁড়িটা বসিয়ে দেব। তো অল্প ঘুঁটে কুচিয়ে দিচ্ছি উনানটা যাতে ভালো করে ধরে যায়। উনুনটা আমার ধরে গেছে, এবার আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। দেখো এই যে হাতে তাপ লেগে গেল, দেখো বসিয়ে নিলাম। তো এরপর আমি শিম আলু ভাতে দিচ্ছি আর দিয়েছি অল্প ডালেতে চালেতে দিয়ে সব একসঙ্গে ভালো একটা পরিষ্কার কাপড় নিয়ে শিমগুলো এখন আমি বেঁধে নিচ্ছি। একসঙ্গে দিলে ঘেঁটে যাবে, সেই জন্য একটা পরিষ্কার কাপড় দিয়ে সেটা আমি বেঁধে নিচ্ছি। জলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি একে একে আলু, চাল, ডাল সব দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। তো ছেলেকে জিজ্ঞেস করছি ঠিকঠাক করছিস তো ভিডিওটা, ও তো বাচ্চা মানুষ, সেই জন্য ভালো পারবে না, ওই জন্য আমি ওকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। এই যে দেখো চালটা এখন দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করতে কিন্তু ভুলো না, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এই যে দেখো সব একে একে দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। এই যে এটা সিমটাও আমি দিয়ে দিলাম, এবার হাঁড়িটা ঢাকা দিয়ে দিচ্ছি। ভাতটা প্রায় হয়েই এসছে, এবার আমি নামিয়ে নেব। এই যে অমলেট করেছি ডিমের আর ফেনা ভাত ছেলেকে দিয়ে দিয়েছি খেতে। তো ছেলে এখন খাচ্ছে, দেখো এই যে খেয়ে বলছে কেমন হয়েছে রান্না। এই যে খাচ্ছে এখন।
তো আজকের মতো এই পর্যন্তই, আবার নিয়ে আসবো পরের দিন।